আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুম থেকে উঠেই একটা ডিম ভেজে নিতেছিলাম নিজে খাওয়ার জন্য। তারপর দেখলাম আম্মা ছাদ থেকে এগুলো নিয়ে আসছে, কতগুলো মরিচ, ছোট একটা ধুন্দুল, বেগুন এবং একটা টমেটো। ধুন্দুলগুলো আমাদের গাছের, রান্না করব আজ আমি এগুলো। ধুন্দুল আর বেগুন কেটে নিছি এক জায়গায়। পুঁই শাক রান্না করব আলু দিয়ে। একে একে সবগুলো সবজি আমি রান্নার জন্য কেটে নিছি। রান্না করতে করতে দেখলাম আম্মা এখানে বেলের ভর্তা করছে। বেল আর ধনেপাতা, কাঁচামরিচ সবগুলো ব্লেন্ড করে নিছে। যখন পেঁয়াজ আর রসুন বাটা থাকে না, তখন আমি এভাবে পেঁয়াজ আর রসুনগুলো কেটে একটু ছেঁচে দেই। এইভাবেই আমাদের প্রায় রান্না করা হয়। আমি ভালো করে সবজিটা কষিয়ে নিতেছি। আর এই যে ডিমগুলো দিয়ে সবজি রান্না করা হবে। ডিম মাঝখান দিয়ে কেটে তারপর তরকারিতে দিয়ে দিব। এইভাবে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। ডিম দিয়ে ধুন্দুল তরকারিও রান্না করা যায়, আবার ভাজি করেও খাওয়া হয়। একইভাবে পুঁই শাক রান্না করার জন্য রসুন আর পেঁয়াজ ছেঁচে নিতেছি। এটা হলো আলু দিয়ে পুঁই শাক, মাছ দিয়ে রান্না করব পুঁই শাকটা। সবুজ শাকসবজি দেখতে খুব ভাল লাগে। আমার রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন।